তারপরও আমরা সুস্পষ্টভাবে কিছু কথা সরকার সহ নীতি নির্ধারণের পর্যায়ে সবার কাছে আমরা উপস্থাপন করার জন্য আপনাদের মাধ্যমে এখানে এসেছি। আপনারা জানেন যে এই বিশেষ পরীক্ষার ক্ষেত্রে সকল পরীক্ষার্থীদের জন্য বয়স 2 বছর করে বৃদ্ধি করা হয়েছে, কিন্তু চিকিৎসকদের ক্ষেত্রে কোনো বছর কোনো বয়স বৃদ্ধির কোনো নিয়ম নেওয়া হয়নি। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে দাবি নিয়ে এখানে সংবাদ সম্মেলন করছি তা হচ্ছে বিশেষ পরীক্ষায় চিকিৎসকদের বয়সসীমা পূর্বের ন্যায় 2 বছর বৃদ্ধি করে 34 বছর করতে হবে এবং অবিলম্বে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে হবে। আজকে আমরা আমাদের এই চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগী মবের পক্ষ থেকে এবং সকল চিকিৎসক মহলের পক্ষ থেকে সাংবাদিক বন্ধুগণের মধ্য দিয়ে আমরা যাদের কাছে নীতি নির্ধারণের লেভেলের কাছে যারা আছেন তাদের কাছে কিছু মেসেজ পৌঁছাতে চাই। আপনারা অবশ্যই অবগত আছেন, বাংলাদেশের মানুষ পৃথিবীর প্রতিটি প্রান্তে যারা মানুষ রয়েছে, স্বাস্থ্য সেবা হচ্ছে তাদের একটি মৌলিক অধিকার এবং বাংলাদেশের একটি মৌলিক এবং সাংবিধানিক একটি অধিকার। এই স্বাস্থ্য সেবা নিশ্চিতের জন্য রাষ্ট্র জনগণের নিকট দায়বদ্ধ। এই দায়বদ্ধতাকে কাঁধে নিয়ে দেশের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে এদেশের চিকিৎসক সমাজ অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। কিন্তু এই গুরুদায়িত্ব পালন করার পথ পরিক্রমায় চিকিৎসক সমাজ নানা সময় নানা অব্যবস্থাপনার শিকার হচ্ছে, নানা বৈষম্যের শিকার হচ্ছে। ঠিক এইরকমই বিশেষ পরীক্ষায় চিকিৎসকেরা বয়সসীমার ক্ষেত্রে বৈষম্যের শিকার হয়েছে। আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 28 নভেম্বর 2024 তারিখ প্রকাশিত 47তম বিশেষ পরীক্ষায় আবেদনের প্রজ্ঞাপনে আবেদনকারীর বয়সসীমা 21 থেকে 32 বছর উল্লেখ করা হয়, যা সকল আবেদনকারীর ক্ষেত্রে প্রযোজ্য। উল্লেখ্য যে অন্যান্য বিশেষ আবেদনকারী স্নাতক শেষ করতে যেখানে ন্যূনতম 4 বছর প্রয়োজন হয়, সেখানে চিকিৎসকদের এমবিবিএস, বিডিএস স্নাতক ও ইন্টার্নশিপ শেষ করতে ন্যূনতম 78 মাস বা 6.5 বছর সময় লাগে। তাই পূর্ববর্তী সকল সাধারণ বিশেষ পরীক্ষায় যেখানে অন্যান্য আবেদনকারীদের বয়সসীমা 30 বছর ছিল, সেখানে চিকিৎসকদের বয়সসীমা 32 বছর ছিল। সর্বশেষ প্রকাশিত প্রজ্ঞাপনে সবার ক্ষেত্রে বয়সসীমা 2 বছর বৃদ্ধি করে 32 বছর করা হলেও চিকিৎসকদের ক্ষেত্রে কোনো বয়স বৃদ্ধি করা হয়নি। ফলে চিকিৎসকরা এই ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন বলে সমগ্র চিকিৎসক মহলের এটাই দাবি মনে।